আমন্ত্রণ দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। 17 বছর পর চাকরি ফিরে পাচ্ছেন 27তম বিসিএস এর বঞ্চিতরা, পাবেন ধারণাগত জ্যেষ্ঠতা। 21 পদক পেলেন 18 ব্যক্তি ও দল, জাতি গঠনে অবদান রাখায় প্রধান উপদেষ্টার কৃতজ্ঞতা। চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের অভিযান শুরু, প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে টস জিতে ব্যাটিং। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। 17 বছর আগে 27তম বিসিএস-এ নিয়োগ বঞ্চিত 1137 জনের চাকরি ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছে আপিল বিভাগ। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 5 বিচারপতির আপিল বেঞ্চ বৃহস্পতিবার আপিল নিষ্পত্তি করে এই রায় দেয়। 27তম বিসিএস-এর প্রথম মৌখিক পরীক্ষা 2007 সালে বাতিল করে পিএসসি। ওই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে রিট করা হলে 2008 সালের 3রা জুলাই হাইকোর্ট পিএসসির সিদ্ধান্তকে বৈধ ঘোষণা করে। হাইকোর্টের ওই রায়ের পর দ্বিতীয়বার মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে অকৃতকার্যরা রিট করলে 2009 সালের 11 নভেম্বর প্রথম মৌখিক পরীক্ষায় উত্তীর্ণদের 3 মাসের মধ্যে মেধার ভিত্তিতে নিয়োগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়। এ রায়ে দ্বিতীয় মৌখিক পরীক্ষা অবৈধ ঘোষণা করা হলেও চাকরিতে নিযুক্তদের বহাল রাখার নির্দেশ দেওয়া হয়। এরপর হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা আপিল শুনানি শেষে 2010 সালের 11 জুলাই আপিল বিভাগ পিএসসির সিদ্ধান্তকে বৈধ ঘোষণা করে। আজ এই রায়ের মধ্য দিয়ে যে ন্যায় বিচার প্রতিষ্ঠা হলো, দুটো জিনিস পরিষ্কার হলো। সেটা হলো, যেটা আপনাদের আগেই বলেছি, যে বিচার বিভাগের মর্যাদাটা সমুন্নত হলো। বিচার বিভাগ যে নির্বাহী বিভাগের হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয়ে পলিটিক্যাল কনসিডারেশনে এদেশের মানুষ হওয়া সত্ত্বেও ন্যায় বিচার থেকে এদেরকে বঞ্চিত করেছে, সে দায় থেকে বিচার বিভাগ মুক্ত হলো। আর দ্বিতীয় যেটা হলো, ভবিষ্যতের জন্য একটা দ্বার উন্মোচিত হলো। অমর 21 ফেব্রুয়ারি এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে 18 বিশিষ্ট ব্যক্তি ও দল এবারের 21 পদক পেয়েছেন। বৃহস্পতিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে পুরস্কারপ্রাপ্তদের হাতে পদক তুলে দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পদকপ্রাপ্তরা হলেন চলচ্চিত্রে আজিজুর রহমান মরণোত্তর, সঙ্গীতে ওস্তাদ নীরদ বরণ বড়ুয়া মরণোত্তর ও ফেরদৌস আরা, গবেষণায় মইদুল হাসান, শিক্ষায় ডক্টর নিয়াজ জামান, আলোকচিত্রে নাসির আলী মামুন ও চিত্রকলায় রোকেয়া সুলতানা, সাংবাদিকতায় মাহফুজুল্লাহ মরণোত্তর এবং বিজ্ঞান ও প্রযুক্তিতে মেহেদি হাসান খান, রিফাত নবী, তানবিন ইসলাম সিয়াম ও শাবাব মুস্তফা। এছাড়া সমাজসেবায় পদক পেয়েছেন মোহাম্মদ ইউসুফ চৌধুরী মরণোত্তর, সাংবাদিকতা ও মানবাধিকারে মাহমুদুর রহমান, ভাষা ও সাহিত্যে হেলাল হাফিজ মরণোত্তর ও শহীদুল জহির মরণোত্তর, সংস্কৃতি ও শিক্ষায় ডক্টর শহীদুল আলম এবং ক্রীড়ায় বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। তারা ঘূর্ণে ধরা আত্মবিনাশী সভ্যতার বন্ধন মুক্ত হয়ে তাদের স্বপ্নের নতুন সভ্যতা গড়তে চায়। সেই সভ্যতার মূল লক্ষ্য থাকবে পৃথিবীর সকল সম্পদের উপর প্রতিটি মানুষের সমান অধিকার নিশ্চিত করা, প্রতিটি মানুষের স্বপ্ন দেখার এবং সেই স্বপ্ন বাস্তবায়নের সকল সুযোগ নিশ্চিত করা। 21 ফেব্রুয়ারিতে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনকে ঘিরে জঙ্গি হামলার আশঙ্কা নেই বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। বৃহস্পতিবার ব্রিফিংয়ে তিনি একথা জানান। ঢাকা মহানগর পুলিশ কমিশনার বলেন, বিচ্ছিন্ন 2-1টা ঘটনা ছাড়া রাজধানীতে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। রাজ্য পদার্থ বা বিস্ফোরক বা এরূপ কোনো কিছু যাতে নিয়ে কেউ প্রবেশ করতে না পারে, তার জন্য আমাদের ব্যাপক ব্যবস্থা থাকবে। আপনারা জানেন প্রচুর লোক সমাগম হয়, সেই জন্য সবাইকে ধৈর্য ধারণ করতে হবে। সাথে সাথে শহীদ মিনারের চতুর্পাশে 1 কিলোমিটার রেডিয়াসের ভিতরে আমাদের বিভিন্ন মোবাইল টিম সতর্ক অবস্থায় নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করবে।
রাজধানীর মোহাম্মদপুরে চাঁদ উদ্যানের ৫ নম্বর রোডে অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। পুলিশ জানিয়েছে বুধবার রাত ১২টার দিকে যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে একটি বাড়িতে ঢুকে পড়ে সন্ত্রাসীরা। এরপর আত্মসমর্পণ করতে বলা হলেও তাতে সাড়া না দিয়ে যৌথ বাহিনীকে লক্ষ্য করে গুলি ছোড়ে তারা। আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায় আইন শৃঙ্খলা বাহিনী। পরে বাড়ির ভেতর প্রবেশ করে অস্ত্র, গুলি সহ ৫ সন্ত্রাসীকে আটক করা হয়। উদ্ধার করা হয় ২ জনের মরদেহ। মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার AKM মেহেদী হাসান গণমাধ্যমকে জানিয়েছেন, অভিযানের সময় অনেকেই পালিয়ে গেছে। নিহত ২ জনের হাতে ধরা একটি পিস্তল ও একটি চাপাতি পাওয়া গেছে। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটে ছাত্র রাজনীতি নিষিদ্ধের পক্ষে বিপক্ষে অবস্থান নিয়ে বিক্ষোভ সমাবেশ করেছে শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা ক্যাম্পাসে ছাত্র রাজনীতি বন্ধ ও সন্ত্রাসকে ধিক্কার জানিয়ে লাল কার্ড প্রদর্শন করে। এ সময় প্রশাসন সহ বিভিন্ন ছাত্র সংগঠনের নাম উল্লেখ করে রাজনীতি বিরোধী স্লোগান দেয় তারা। পরে ক্যাম্পাসে মিছিল বের করে সাধারণ শিক্ষার্থীরা। এর আগে গতরাতে ক্যাম্পাসের সংঘর্ষের ঘটনায় খুলনার খানজাহান আলী থানায় মামলা দায়ের করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মামলায় ৪ থেকে ৫০০ জনকে অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছে। এছাড়া ৪ সদস্যের যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে তাদের আগামী ৩ কার্যদিবসের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। সকল দাবি দেওয়া 19/2/2025 তারিখ দুপুর ১টার মধ্যে পূরণ করতে হবে। থেকে কুয়েটের সকল প্রকার ক্লাস, পরীক্ষা সহ সকল একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে এবং কোনো ক্রমেই আমাদের হল ভ্যাকেন্ট করা যাবে না। হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে বিয়ের বাজার করে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন প্রবাসী বর ও চাচাতো ভাই। পুলিশ জানায় বুধবার সন্ধ্যায় শায়েস্তাগঞ্জে বিয়ের বাজার করে চাচাতো ভাই তানভীরকে নিয়ে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন বড় শাহ আলম। পথে নূরপুর এলাকায় পৌঁছালে একটি ট্রাক তাদের মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তানভীর মারা যান। আশঙ্কাজনক অবস্থায় শাহ আলমকে হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসক তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সিলেট নেয়ার পথে তার মৃত্যু হয়। শুক্রবার নিহত শাহ আলমের বিয়ের কথা ছিল। এদিকে সাতক্ষীরায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস গাছের সঙ্গে ধাক্কা লেগে হেলপার সহ ১৩ যাত্রী আহত হয়েছেন। বৃহস্পতিবার ভোর ৪:৩০টার দিকে সাতক্ষীরা শহরের সার্কিট হাউস মোড়ে এই দুর্ঘটনা ঘটে। দিনাজপুর শহরের পাশেই পুনর্ভবা নদী, তবে তা দেখে চেনার উপায় নেই, কারণ পুরো নদী এখন বিস্তীর্ণ ফসলের মাঠ। নদী জুড়ে চলছে বোরো ধানের চারা রোপণের কাজ। দেখলে মনে হবে বিস্তীর্ণ ফসলের মাঠ। না, এটি দিনাজপুর শহরের পাশ দিয়ে বয়ে চলা পুনর্ভবা নদী। বছরের শেষ দিকে নদীর পানি কমতে থাকে। তখন নদীর চিকচিক বালির মধ্যে বোরো ধানের বীজতলা রোপণে ব্যস্ত সময় পার করেন কৃষকরা। ছোট থাকতে পানি দেখছি নদীতে, এখন আস্তে আস্তে নদীটা পানি শুকায় যাচ্ছে আর কি। যে সমান করতেছি, সমান করে তাহলে পানিটা একরকম হলে আমাদের ধানটা ভালো হবে। এগুলো তো আপনার মাপ টাপ নাই, মনে করেন আনুমানিক হিসাব করতে যায় যে বিঘাতে মনে করেন 30 মণ 25 মণ এরকম ভাবে আসে আর কি। নদীর বেশিরভাগ অংশেই চলছে বোরো ধানের চারা রোপণ। শুধু ধান নয়, নদীতে বিভিন্ন ধরনের সবজি থেকে শুরু করে গম, ভুট্টা, পেঁয়াজ, রসুন, আলু ও বাদাম আবাদ করা হয়। বন্যা না হয় বা না হয়, বর্ষা না হয়, তো ভালোই ধান হয়। পেঁয়াজ যেমন বিঘাতে মানে 40-50 মণ পেঁয়াজ আছে। মোটামুটি 15-16 হাজার টাকা জমি এলাক দিতে হয়, আবার ভিতরে আনসারিক খরচ আছে, আর সে খরচটা এখানে নাই আর কি। উল্লেখযোগ্য যে নদীর মাঝখানে প্রবাহমান যে পানি, এই পানিতে যদি আমরা বোরো ধান করি সেখানে কিন্তু আমার সেচের কোনো পানি লাগতেছে না, আমার কিন্তু প্রচুর পানির সাশ্রয় হচ্ছে। ভূপরিস্থ পানি আমি ব্যবহার করছি এবং সেই সাথে ওখানে আমার রোগ এবং পোকামাকড় আক্রমণ খুবই কম হচ্ছে। তিনি জানান, এ ধরনের মৌসুমি বা অনাবাদি জমি ব্যবহারের আওতায় আনলে খাদ্য উৎপাদন আরও বাড়ানো যাবে। দীপ্ত, বার্তাকক্ষ। নতুন স্কিন কেয়ার এক্সপার্ট ব্র্যান্ড অ্যাঞ্জেলিনা বাজারে এনেছে এসিআই। প্রতিষ্ঠানটি জানিয়েছে এরই মধ্যে বাজারে পাওয়া যাচ্ছে অ্যাঞ্জেলিনা রেঞ্জের প্রথম পণ্য অ্যাঞ্জেলিনা হেয়ারলুনিক বুস্টার। সম্প্রতি বর্ণাঢ্য আয়োজনে অ্যাঞ্জেলিনার পদযাত্রা শুরু হয়। অনুষ্ঠানে ব্র্যান্ড ফেস হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয় অভিনেত্রী নাজিফা তুষিকে। এসিআই লিমিটেডের বিজনেস ডিরেক্টর খন্দকার ইশতিয়াক আহমেদ, জেনারেল ম্যানেজার মিজানুর রহমান, দীপঙ্কর বিশ্বাস ও নাহিদ নেওয়াজ এবং ব্র্যান্ড ম্যানেজার রৌনক জাহান ও ব্র্যান্ড লিড
আনান মাসুম অহনা এঞ্জেলিনা হায়ালুরনিক বুস্টারকে মোড়ক উন্মোচন করেন। সীমান্তে অপরাধীদের শাস্তি দেয়া হোক, কিন্তু কাউকে যেন হত্যা না করা হয় এমন দাবি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। ভারতের দিল্লিতে চলমান বিএসএফ বিজিবি মহাপরিচালক পর্যায়ের বৈঠকে এই দাবি করা হয়। জবাবে বিএসএফ জানায় পরিস্থিতি এমনই হয় যে গুলি না চালিয়ে উপায় থাকে না। ভারতীয় গণমাধ্যম জানায় সীমান্তে বিএসএফ এর বেড়া স্থাপনের বিষয়েও আপত্তি জানিয়েছে বিজিবি। গত 5ই আগস্ট বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের পতনের পর বিএসএফ ও বিজিবির মহাপরিচালক পর্যায়ের এটাই প্রথম আনুষ্ঠানিক বৈঠক। বিজিবি প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী এবং বিএসএফ এর নেতৃত্বে রয়েছেন মহাপরিচালক দলজিৎ সিং চৌধুরী। দীপ্ত সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। 17 বছর পর চাকরি ফিরে পাচ্ছেন 27তম বিসিএস এর বঞ্চিতরা, পাবেন ধারণাগত জ্যেষ্ঠতা। 21 পদক পেলেন 18 ব্যক্তি ও দল, জাতি গঠনে অবদান রাখায় প্রধান উপদেষ্টার কৃতজ্ঞতা। চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের অভিযান শুরু, প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে টসে জিতে ব্যাটিং। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ বিকেল 4টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য এবং বিনোদন জগতের নানা খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে। ধন্যবাদ সবাইকে।